হাইয়া আলাস সালাম বলে, যখন আপনাদেরকে ডাক দেয় নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহর পথে আসো, তখন কিছু যুবক ভাইয়েরা আছে, এদিকে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাকতেছে আল্লাহর রাস্তায় আসো, নামাজের দিকে আসো। আর কিছু মানুষ আছে গ্যারাম বোট খেলাত লেগে গেছে, আছে কিনা নাই? কিছু মানুষ আছে রে, এই শীতের রাত্রেতে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তখন সে বন্ধুদেরকে লইয়া ব্যাডমিন্টন খেলাত যায়, আছে কিনা নাই? এ যুবক বন্ধু শোনো, আজকে তুমি তোমার বন্ধু লইয়া এশারের নামাজ না পড়িয়া ব্যাডমিন্টন খেলতেছো, লুডো খেলার মধ্যে আড্ডার মধ্যে আছো, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো। বন্ধুরে, এমন একটা দিন তোমার আসবে, খেলা থাকবে না, বন্ধু থাকবে না, কিছুই থাকবে না, বন্ধু থাকবে না। যাদের লই আড্ডা দিছে গ্যারাম বোর্ড খেলা গিয়া হয়, খেলে দুই যায় অথবা চারটায়, আর তারে আরো 8-10টা দেখাই দে লিস, ওইটা মার, এটা মার, রেড টাইম না মারিস, এঙ্গেলে মারিস, কইন্দা কুনাইদা মার, খাড়ো লাগাই মার, তাইলে সুন্দরীকে যাইব। খেলে 4 জনে আর 10 জনে কি করে ডিশ দেখাই দেয়। অথচ ওইদিকে এশারের নামাজের আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণের দিকে না গিয়া হ্যাঁ গেলে গুড়ি ফেলায়, ঠিক কিনা বলেন? এ যুবক বন্ধু, আজকে যে তুমি তোমার বন্ধুদেরকে লইয়া খেলার মধ্যে, জুয়ার মধ্যে, আজকে তুমি লুডোর মধ্যে ব্যস্ত আছো, একদিন তোমার বন্ধু থাকবে না, তোমার স্বজন থাকবে না, খেলাও থাকবে না, গ্যারাম বোর্ডও থাকবে না, একলা একলা কবরের মধ্যে থাকবে। আমার নবী বলেছেন, বদকার হইয়া যদি কোনো ব্যক্তি কবরে যায়, ওই ব্যক্তির জন্য প্রথমত 3টা শাস্তি। কয়টা শাস্তি? আরো জোরে বলেন, কয়টা শাস্তি? বদকারের জন্য 3টা শাস্তি। খুব দ্রুত বলছি বাবা। 1 নম্বরে শাস্তি হলো, বদকার যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে রাখার পরে পরে মানুষগুলি যখন কবর থেকে দূরে সরে আসবে, তখনই কবর একটা চাপ দিবে, এমন ভাবে একটা চাপ দিবে, এমন চাপ দিবে রে বন্ধু, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বাম সাইডের হাড্ডিগুলি, বাম দিকের হাড্ডিগুলি এই মাটির চাপের কারণে ডান দিকের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন না? ডান দিকের হাড্ডিগুলি বাম দিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেমনি ভাবে একটা কাগজকে যদি আমরা এইভাবে হাত দিয়ে ধরি, কাগজটা অটোমেটিক্যালি বলে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। মাটিও ওই দিন আমাদের সাথে সেম ব্যবহার করবে। মাটি বদকারকে এমন একটা চাপ মারবে, চাপ দিয়ে ভিতরের যে হাড্ডিগুলি আছে, একদিকের হাড্ডি আরেক দিকে নিয়ে যাবে, অন্য দিকের হাড্ডি আরেক দিকে নিয়ে যাবে। বন্ধুরে বলেন, ওই দিন আমরা যতই চিৎকার করি, যত কান্নাকাটি করি, আমার নবী বলেছে, বদকারকে যখন এইভাবে মাটি চাপ দিবে, চাপের সাথে সাথে বদকার ব্যক্তি এমন করে চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, গলা ফাটাইয়া চিৎকার করবে, কিন্তু তার চিৎকার শোনার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা?